শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং সামরিক ঘাঁটিগুলো এই হামলার মূল লক্ষ্য ছিল। ইরানি ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, হামলায় ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, হামলায় নিহত হয়েছেন রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি। এছাড়া রাজধানী তেহরানে গার্ড সদর দপ্তরেও হামলা হয়েছে, যেখানে 2 শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ইসরায়েল আশঙ্কা করছে পাল্টা হামলা, যার জেরে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তেহরানে আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে কয়েকজন শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, অন্তত 7টি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তারা ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছেন। কিছুক্ষণ আগেই তারা অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানি হুমকিকে প্রতিহত করার একটি সামরিক পদক্ষেপ। যতদিন প্রয়োজন হবে এই অভিযান চলবে। We will not let the world's most dangerous regime get the world's most dangerous weapons. And Iran plans to give those weapons, nuclear weapons. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইসরায়েলি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ডজনখানেক পারমাণবিক ও সামরিক স্থাপনায় একযোগে হামলা চালানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে গোপন নাশকতামূলক অভিযান চালিয়েছে বলেও দাবি করা হয়েছে। এই নজিরবিহীন হামলার ফলে মধ্যপ্রাচ্যে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে আসন্ন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কায়। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।